আপনি কি কখনো ভেবেছেন একটিমাত্র পাথর কিভাবে পুরো আরব ভূমিকে রক্তক্ষয়ী যুদ্ধের প্রান্তরে নিয়ে গিয়েছিল? এমন একটি পাথর যাকে স্পর্শ করার জন্য আজও লক্ষ লক্ষ মানুষ হৃদয়ের গভীর থেকে আকুল হয়ে ওঠে, সেই পাথরকে ঘিরেই একদিন মক্কার সব শক্তিশালী গোত্র অস্ত্র ধরতে প্রস্তুত হয়ে গিয়েছিল। ভাবুন তো, যদি সেই দিন একজন জ্ঞানী ও সত্যবাদী মানুষ এগিয়ে না আসতেন, তবে হয়তো কাবা শরীফের সামনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তপাত ঘটত। কিন্তু কিভাবে একটি সহজ বুদ্ধি ও অসাধারণ প্রজ্ঞা মুহূর্তের মধ্যেই শান্ত করে দিল উত্তাল গোত্রগুলোর অহংকার ও প্রতিযোগিতা? এই রহস্যময় ঘটনাটি আজ আমরা শুনব, হাজারে আসওয়াদ উত্তোলনের সেই অবিস্মরণীয় কাহিনী। বহু শতাব্দী আগে আরবের পবিত্র নগরী মক্কা তখনও ইসলামের আলোতে আলোকিত হয়নি, কিন্তু কাবা শরীফ ছিল সবার কাছে সম্মান ও মর্যাদার প্রতীক। মানুষ বিশ্বাস করত এটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মিত পবিত্র ঘর। তাই কাবাকে ঘিরে আরবের প্রতিটি গোত্রের গভীর আবেগ ও গর্ব ছিল। সেই সময় কাবা শরীফের দেওয়াল পুরনো হয়ে গিয়েছিল এবং একবার ভয়ঙ্কর বন্যা এসে কাবার দেওয়াল ক্ষতিগ্রস্ত করে দেয়। ফলে কুরাইশ গোত্র সিদ্ধান্ত নিল কাবাকে নতুন করে মজবুতভাবে নির্মাণ করবে। কিন্তু তারা ভয় পেত যদি পবিত্র ঘর ভাঙতে গিয়ে কোনো অমঙ্গল ঘটে। অবশেষে সাহস করে তারা নির্মাণ শুরু করল। শর্ত ছিল শুধু হালাল উপার্জনের অর্থ দিয়েই এই কাজ হবে, কোনো সুদ বা অন্যায় অর্থ ব্যবহার করা হবে না। কাজ এগোতে লাগল ধীরে ধীরে। কুরাইশের বিভিন্ন গোত্র ভাগ করে নিল দেওয়ালের বিভিন্ন অংশ। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন দেওয়াল এমন উচ্চতায় পৌঁছল যেখানে হাজারে আসওয়াদ পবিত্র কালো পাথর স্থাপন করতে হবে, তখনই শুরু হল ভয়াবহ বিরোধ। কারণ হাজারে আসওয়াদ ছিল কাবার সবচেয়ে সম্মানিত অংশ। যে গোত্র এটি স্থাপন করবে তাদের সম্মান আরব জুড়ে ছড়িয়ে পড়বে। মুহূর্তেই গোত্রগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে গেল। বনি আব্দুদ্দার, বনি মাকজুম, বনি আব্দে মানাফ সবাই দাবি করতে লাগল এই সম্মান আমাদেরই প্রাপ্য। কথা কাটাকাটি থেকে বিরোধ, আর বিরোধ থেকে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হল। 4 দিন পর্যন্ত বিতর্ক চলল। কেউ কারো কাছে মাথা নত করতে রাজি নয়। এমনকি বলা হয় কিছু গোত্র একটি পাত্রে রক্ত নিয়ে শপথ করেছিল, যদি প্রয়োজন হয় তবে তারা যুদ্ধ করবে, কিন্তু এই সম্মান ছাড়বে না। মক্কার আকাশে যেন অশান্তির ছায়া নেমে এলো। সবাই বুঝতে পারছিল আর একটু হলেই রক্ত ঝরবে কাবার সামনে। ঠিক সেই সময় একজন প্রবীণ ব্যক্তি প্রস্তাব দিলেন, চলুন আমরা কাবার দরজা দিয়ে প্রথম যে মানুষ প্রবেশ করবে তাকে বিচারক বানাই। সে যাকে যোগ্য মনে করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নেব। সবাই এই প্রস্তাবে রাজি হল, কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না। সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করতে লাগল, কে আসবে। কিছুক্ষণ পর দূর থেকে একজন মানুষকে কাবার দিকে আসতে দেখা গেল। তিনি ছিলেন যুবক, কিন্তু তার সততা ও চরিত্রের জন্য পুরো মক্কায় পরিচিত। তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাকে সবাই ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য, সত্যবাদী। তাকে দেখে সবাই একসাথে বলে উঠল, এই তো আল আমিন, আমরা তার সিদ্ধান্তে সন্তুষ্ট। তখনও তিনি নবুয়ত লাভ করেননি, কিন্তু তার জ্ঞান, সততা ও ন্যায়পরায়ণতা মানুষের হৃদয়ে গভীর আস্থা সৃষ্টি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিস্থিতি শুনলেন, তিনি বুঝলেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল সিদ্ধান্ত পুরো শহরকে যুদ্ধে ঠেলে দিতে পারে। কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, একটি বড় কাপড় নিয়ে আসুন। সবাই অবাক হলেও তার কথা মেনে কাপড় নিয়ে এলো। এরপর তিনি সেই কাপড়ের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটি রাখলেন এবং বললেন, প্রতিটি প্রধান গোত্রের নেতা এই কাপড়ের 4 কোণা ধরে একসাথে তুলুন। তখন কুরাইশের প্রধান প্রধান নেতারা কাপড়ের কোণা ধরলেন। বনি আব্দে মানাফ, বনি মাখজুম, বনি জোহরা, বনি তাইম সবাই একসাথে পাথরটি তুলে সেই জায়গায় নিয়ে এলো যেখানে সেটি স্থাপন করা হবে।
এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদটি কাবার দেয়ালে স্থাপন করে দিলেন। মুহূর্তের মধ্যেই উত্তেজনা মিলিয়ে গেল। কারও সম্মান নষ্ট হল না, আবার সবাই অংশগ্রহণের গৌরবও পেল। আরবের সেই ভয়ঙ্কর বিবাদ শেষ হয়ে গেল এক অসাধারণ প্রজ্ঞার মাধ্যমে। এই ঘটনাটি শুধু একটি বিরোধ মেটানোর গল্প নয়, এটি প্রমাণ করে সত্যিকারের নেতৃত্ব কেমন হওয়া উচিত, যেখানে অহংকার নয়, প্রজ্ঞা ও ন্যায় বিচার পথ দেখায়। পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল হিসেবে আবির্ভূত হন, তখন মানুষ আরও ভালোভাবে বুঝতে পারে কেন তাকে আল আমিন বলা হতো। কারণ তার প্রতিটি সিদ্ধান্তে ছিল শান্তি, ন্যায় ও মানুষের হৃদয়কে একত্র করার শক্তি। আজও যখন হাজিরা কাবা শরীফের চারপাশে তাওয়াফ করেন এবং হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে সালাম দেন, তখন সেই ইতিহাসের মুহূর্তটি যেন নীরবে স্মরণ করিয়ে দেয়। একটি শহরকে রক্ষা করেছিল এক মানুষের সততা ও অসাধারণ বুদ্ধিমত্তা, আর সেই মানুষই পরবর্তীতে পুরো মানব জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন।